أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه لحظات الموت. وقال رسول الله صلى الله عليه وسلم اللهم لا عيش إلا عيش الآخرة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मुअज़्ज़ज़ हाज़रीन उलमा किराम, अल्लाह तबारक व तआला আমাদেরকে এই রহমতের রাত বরকতের রাত একটা দ্বীনের মাহফিলে বসার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, এটা উপর আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই বসাকে কবুল করেন আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাহফিলকে আমাদের জন্য মাগফিরাতের জরিয়া और नजातेर जरिया बने जाते। अल्लाह तबारक व तआला रहमत बहाना तलाश करे, बहाना रहमते हक बहानामी जो है, रहमते हक बहानामी जो है, अल्लाह तबारक व तआला रहमत আমাদেরকে মাফ করার জন্য বাহানা তালাশ করে, সুযোগ তালাশ করে কি আমি বান্দাকে মাফ করিয়ে দেই। এই মাফ করার জন্য আমাদেরকে মাগফিরাত করার জন্য আমাদের জরুরতকে দোয়াকে কবুল করার জন্য এই রাত আইছে। আমরা এই রাতের কদর করি, এই রাতকে এক এক মিনিটকে এক এক লম্হাকে আমরা কিমতি মনে করি, দামি মনে করি। এটা কোনো এদিকে সেদিকে কাজ উঠা বসা কোথায় কোথায় না খরচ করিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতে লাগাই। নামাজ পড়ি, নফলি নামাজ। আজকে যে নামাজ পড়বো তো গিনতি করার জন্য নামাজ পড়ি না কি আমি 50 রাকাত পড়ছি, আমি 20 রাকাত পড়ছি। যত বড় নামাজ পড়তে পারি, যত বেশি কোরআন মুখস্থ আছে, কত লম্বা নামাজ পড়ি, বড় নামাজ পড়ি। আম দিনের মতো নামাজ না, খাস নামাজ পড়ি। যত বেশি বড় রুকু করতে পারি, বড় সাজদা করতে পারি, লম্বা সাজদা করতে পারি, যত সুন্দর নামাজ পড়তে পারি, যত ইহসানি कैफियत নিয়ে নামাজ পড়তে পারি, এটা আমরা চেষ্টা করি। और एका अवस्था है अल्लाह सामने लड़ाई और अल्लाह का से एका अवस्था है करना कठिन। महफिले बसले या 10 लोगेर साथे बसले अल्लाह ताआला से कोई ताल्लुक होए ना, जे ताल्लुक एका अवस्था है, जे ताल्लुक एका अवस्था है এই তাল্লুক লোকজনকে নিয়ে হইতে পারে না। এই জন্য আমরা একা অবস্থায়
আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আজ রাজি করি, এই নিয়তে বসি কি আজ আমি রাজি করিয়া নিব মালিককে, আজ খুশি করিয়া নিব, আজ আমি গুনাহকে সবগুলা জীবনের গুনাহকে আজ মাফ করিয়া নিব। এই নিয়ত, এই ইরাদা নিয়া और এই कोशिश নিয়া আল্লাহর সামনে কান্নাকাটি করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা पिछला सब जीवन के गुनाह के माफ करिए दिए। राजी करा फिक्र करिए, मालिक के राजी करा, रब्बुल आलमीन के राजी कराई আমাদের দায়িত্ব। আমাদের দায়িত্ব কি আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কে রাজি করা, খুশি করা। উনি যখন রাজি হয়ে যাবেন তখন আমার দুনিয়া আর আখিরাত কোনো সমস্যা থাকবে না। ये जो तू मेरा तो सब मेरा, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, और जो एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, जो एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। अल्लाह तबारक व तआला যখন আমার হয়ে যাবেন, সব দুনিয়া সৃষ্টি জগৎ আমার হয়ে। যদি আল্লাহ তবারক व तआला আমার নাই, উনি নারাজ হয়ে যান তো কিছু আমার নাই, সব আমার খেলাফ হয়ে যাবে। তো আমরা আজ এই নিয়ত করি, এই ইরাদা করি कि आज मालिक के राजी করব, খুশি করব, और গুনাহের দিকে না খেয়াল করি। আমার গুনাহ, সারা জীবনের গুনাহ যতই বেশি হোক না কেন, আমাদের গুনাহের একটা সীমা আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের কোনো সীমা নাই, গুনাহের মাগফিরাতের কোনো সীমা নাই। যতই গুনাহ হোক না কেন, যদি খাঁটি দিল দিয়া একবার বলবো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, एक बार तौबा कर लो खाटी, अल्लाह तबारक व तआला सब गुनाह के माफ कर देंगे। किंतु हुकूकुल्लाह माफ হবে, আল্লাহ তবারক ওয়া তাআলা নিজের হক মাফ করবেন। হুকুকুল ইবাদ মাফ করার জন্য যার হক নিছি তার কাছে মাফ চাইতে হবে, তার কাছে মাফ চাইতে হবে। তো আমরা রাজি আছি, আইসি আমরা দুনিয়াতে আল্লাহ তবারক ওয়া তাআলাকে রাজি করার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়াতে পয়দা করেছেন পরীক্ষা করার জন্য। এই যে মানুষ দুনিয়াতে আসে যায়, লোক পয়দা হয় মরে প্রতিদিন, এটা কেন হয়? পরীক্ষা করার জন্য। আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ইয়মে আলাস্তু মে যখন উনি প্রশ্ন করতেন, আলাস্তু বিরব্বিকুম, কি আমি তোমার রব নাই? আমরা সবাই বলছি আলু বালা, বেশক আপনা আপনা আমার রব আছে। এই কথা তো আমাদেরকে মনে নাই, কিন্তু কথা মনে না হইলে অর্থ এটা নাই কি কথা হয় নাই। ছোট কালে তো অনেক কথা আমরা ভুলিয়া গেছি, ছোট কালে যে ঘটনা যে কথা হয়েছে আমরা তো ভুলিয়া গেছি। মা বাবা বলে তুমি ছোট ছিল তো এরকম করতে হয়েছে। এই যে আমরা দাবি করছি বেশক আপনা আমার রব আছে, এই দাবি উপর, এই দাওয়া উপর সবুত পেশ করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা সকালে এখন পরীক্ষার ভিতরে আছি, পরীক্ষার ভিতরে আছি। উনি এত নেমত দিয়া পাঠাইছেন, সব নেমত দিয়া আমাদের পরীক্ষা চলছে। এই হাত, পা, জবান, এত সুন্দর শরীর দিয়া উনি পাঠাইছেন কিসের জন্য? এক একটা নেমতের পরীক্ষার জন্য উনি দিয়েছেন। টাকা পয়সা দেন পরীক্ষার জন্য, বিবি औलाद দিয়েছেন পরীক্ষার জন্য, চোখ, জিহ্বা, হাত, পা পরীক্ষার জন্য। আমরা এই পরীক্ষায় পাস হওয়ার চেষ্টা করি, যদি ফেল হইয়া যাব তো আবার পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা তওবা করি, তওবা রাত বেশি হয়ে গেছে, একা ইবাদত করার জন্য প্রস্তুতি নেই। একা ইবাদত, একা এই ইবাদত যখন শুধু বান্দা থাকে और रब्बुल आलमीन থাকে, ওর সামনে কান্নাকাটি করি।
আমরা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সব গুনাহকে মাফ করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। কেটে দে